দু 2024-18 এপ্রিল, এখন বাজে বিকেল 5টা 1। অসম্ভব গরম, 38-40 ডিগ্রি টেম্পারেচার। গা হাত পা তো একদম পুরো ঝলসে যাচ্ছে মনে হচ্ছে। আপনাদের মধ্যে তো অনেকেই অলরেডি নর্থ বেঙ্গলে টিকিট কেটে ফেলেছেন, যাচ্ছেন। আবার অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু যেতে পারছেন না, কারণ যাবেন কিভাবে? ট্রেনের তো টিকিটই নেই। মানে এখন নর্থ বেঙ্গলের ট্রেনের টিকিট পাওয়া মানে দুঃসাধ্য হয়ে গেছে। এত ট্রেন থাকা সত্ত্বেও ট্রেনের টিকিট পাওয়া সম্ভব না। প্লেনে যে যাবেন সেও উপায় নেই। সাধারণ মধ্যবিত্তদের জন্য তো সেটা অনেকটাই বেশি খরচের, সেটাও সম্ভব না। তাহলে পড়ে রইল বাস। অনেক ভালো ভালো সার্ভিস অপারেটর এখন এই কলকাতা থেকে শিলিগুড়ি বিভিন্ন বাস নিয়ে এসেছে, স্ক্যানিয়া, ভলভো নিয়ে এসেছে। আবার সেইগুলোরও কিন্তু ফেয়ার অনেকটাই বেশি, সেটাও হয়তো অনেকের পক্ষে সম্ভব নয় দেওয়া। তারা চাইছেন যে একটু কম খরচে আমরা এখান থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি পর্যন্ত যাই। যারা একটু কম বাজেটে পৌঁছতে চাইছেন উত্তরবঙ্গ, তাদের জন্য মৌলিক পরিবহন নিয়ে চলে এসেছে একটা ব্র্যান্ড নিউ বাস, যেটার এক্সটেরিয়ারটা কিন্তু অনেকটা 9600 মতো। কারণ এখন সারা ভারতবর্ষ জুড়ে পুরো 9600-ই ক্রেজ চলছে। এত সুন্দর দেখতে করেছে ভলভো 9600 যে অনেক বাস অপারেটর, অশোক লেল্যান্ড, টাটা বা মার্সিডিজ বেঞ্জ সেই সব বাসের চ্যাসিসেতে পুরো ভলভো 9600-র রূপ নিয়ে আসছে এই বিভিন্ন যে বডি বিল্ডার্স রয়েছে তাদের মারফত। তা আজকে সেই মৌলিক পরিবহনেরই জার্নি হবে আমার কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত। একদম ডিটেল পেয়ে যাবেন বাসের এক্সটেরিয়ার, ইন্টেরিয়ার, কেমন ফেয়ার রয়েছে, কোথায় অফলাইনে টিকিট কাটবেন কলকাতা বা শিলিগুড়ি থেকে সেইটাও দেখাবো। তাছাড়া জার্নি কেমন হচ্ছে সেসব তো থাকবেই। সেই সব কিছু দেখার জন্য কিন্তু অতি অবশ্যই থাকতে হবে ট্রাভেলার অনি 0.3-এর সাথে। তাহলে কথা না বাড়িয়ে তা চলুন একেবারে বাসের এক্সটেরিয়ারটা আগে দেখিয়ে দিই। ইন্টেরিয়ার কিন্তু আজকে পরে হবে, জার্নি শুরু হবে তারপরে ইন্টেরিয়ার দেখাবো। তা চলুন এক্সটেরিয়ারটা দেখে নিন। বাসের ফ্রন্ট প্রোফাইল তো দেখাবো। মোটামুটি 9600-র সাথে অনেক সিমিলারিটি আছে এই বাসের ফ্রন্ট প্রোফাইলের। ফ্রন্ট প্রোফাইলটা আগে দেখিয়ে দিই। এই হচ্ছে বাসের ফ্রন্ট প্রোফাইল, একদম 9600-র মতনই লাগছে। বিশাল উইন্ডস্ক্রিন রয়েছে, ওয়াইপার রয়েছে, রিয়ার ভিউ মিরার, ওপরে এই মৌলিক লেখাটা আসছে কালারফুল একেবারে। এখানে যে ভলভো লেখা থাকে সেই জায়গায় এমভি লেখা রয়েছে, কারণ এই বাসের বডি বিল্ড করেছে মা বৈষ্ণব কোম্পানি, যেটা ঝাড়খণ্ড বেস। এই বাসে যেহেতু ফ্রন্ট ইঞ্জিন সে কারণে এই যে এমভি লেখা রয়েছে তার এই ব্যাক সাইডে কিন্তু রয়েছে ইঞ্জিন। আর এইখানে রয়েছে যেমন দেখাচ্ছে ইঞ্জিন গ্রিল, বাসের নাম্বার WB73G9297। আর রয়েছে টিপিক্যাল 9600-র এখানে হ্যালোজেন বেসড হেডল্যাম্প, যেখানে ডিআরএল রয়েছে, এই রয়েছে এদিকে ইন্ডিকেটার, আর নিচের দিকে কিন্তু রয়েছে ফগ ল্যাম্প। এবারে এই বাসের সাইড প্রোফাইলটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সাইড প্রোফাইল, মৌলিক পরিবহন লেখা রয়েছে। মৌলিক পরিবহনের উপরেই রয়েছে এখানে লেখা এদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে, এই www.maulikporibohon.com। আর এছাড়া রেড বাস, অভিবাস এইসব থেকে তো আপনারা টিকিট পেয়ে যাবেন। এছাড়া এই বাসের বডি বিল্ডার যেহেতু মা বৈষ্ণব, সেই কারণে এখানে এমভি লেখা রয়েছে। এইটা হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল, যেখানে ভলভো লেখা রয়েছে। মৌলিক পরিবহনের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেটা রয়েছে এখানে স্টিকারিং করা। এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, মা বৈষ্ণব লেখা রয়েছে। এই বাসের যে বডি বিল্ডার তাদের এই যে এমভি লোগো লাগানো রয়েছে।
নিচের দিকে দারুণ ডিজাইন করা ভলভো 9600 ব্যাক সাইডে ইঞ্জিন হওয়ার জন্য যেমন এখানে ভেন্টেন্ট থাকে ঠিক সেরকম ডিজাইন করা রয়েছে, একদম হুবহু তুলে ধরেছে। যদিও এগুলো ভেন্ট নয়, ডিজাইনটা একদম পুরো ভলভো 9600 মতো, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। টেল ল্যাম্প রয়েছে ভলভো 9600 কিন্তু এইগুলো, যদিও এটা 9600 নয়, তাও 9600 এখানে স্টিকারিং করা রয়েছে। আর নিচের দিকে দুখানা ব্যাক ল্যাম্প রয়েছে, আর একদম নিচের দিকে রয়েছে বাসের নাম্বার। এই হচ্ছে বাসের এক্সটেরিয়ার, খুব সুন্দর একটা এক্সটেরিয়ার। যারা অনলাইনে টিকিট করবেন তারা তো রেড বাস, অভিবাস, গইবিবো, মেঘমাই ট্রিপ থেকে তো টিকিট করে নিতেই পারেন। যারা অফলাইনে কলকাতা থেকে টিকিট করবেন তারা কোথা থেকে টিকিট করবেন সেটা আগে দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে 22 নম্বর কাউন্টার। এই দেখুন মৌলিক পরিবহন লেখা রয়েছে, কলকাতা টু শিলিগুড়ি। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এই যে গ্রিন লাইন মেট্রো এইদিকে রয়েছে, এখান থেকে জাস্ট 10 পা হেঁটে এসেই এখানে পেয়ে যাবেন মৌলিক পরিবহন। নমস্কার, আমি মৌলিক পরিবহনের বুকিং এজেন্ট। আমার নাম এখানে সবাই বাবুদা বলেই জানে। এখান থেকে ছাড়ছি আমরা, মানে রিপোর্টিং টাইম 6:30 আর ডিপার্চার হচ্ছে 6:45। এখন আমরা ভাড়া রেখেছি 1000 টাকা সিটিং, আর স্লিপারে যারা যাবে তাদের জন্য 1200 টাকা। মানুষের সুবিধার্থে আমরা 1000-1200 টাকাই থাক, কেন যাতে মানুষরা যেতে পারবে, আরামদায়ক পাবে। আমাদের নতুন একটা পরিবহন আমরা শুরু করেছি, মৌলিক পরিবহন। হ্যাঁ, 2x2 করে আছে, মানুষ যাতে আরাম করে যেতে পারে, ওই জন্য ভাড়াটা আমরা 1000-1200 টাকাই রাখি। আমরা বাড়াবো না, যদি বাড়াই সেটা আগে থেকে আমরা বলে দেবো, মানুষের যাতে অসুবিধা না। আর কলকাতার কাউন্টার নম্বর হচ্ছে 22, ঠিক রানী রাসমণি রোড আছে, যেটা বাবুঘাট দিকে টুয়ার্স যাচ্ছে। ওখান থেকে এখন যে নতুন মেট্রো স্টেশনটা গ্রিন মেট্রো গ্রিন লাইন হয়েছে, তার ঠিক অপোজিটেই আমাদের কাউন্টারটা আছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। নমস্কার। আমার জার্নি শুরু হয়ে গেল কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত। আজকে যাচ্ছি মৌলিক পরিবহনের বাসেতে। এখানে পাইলট কেবিনে বসে রয়েছে দাদা, তোমার নামটা একটু বলে দাও। রাকেশ বিশ্বাস। এর আগে কোন কোম্পানিতে ছিলে? এর আগে ছিলাম আমি অসমে। আচ্ছা, হ্যাঁ। আর মৌলিকের সাথে কতদিন? মৌলিকে এই 15 দিন হচ্ছে আমার। আচ্ছা, হ্যাঁ। আর এর আগে আরাধনাও চালিয়েছি। কতদিনের অভিজ্ঞতা, কত বছরে? 18 বছরে। 18 বছর অভিজ্ঞতা। কেমন লাগছে মৌলিকের সাথে যাত্রা শুরু করে? খুব ভালো। ভালো লাগছে। আর এইদিকে রয়েছে আমাদের অ্যাটেন্ডিং ভাই, নামটা একটু বলবো। আসিফ ইকবাল। আচ্ছা, কতদিন মৌলিকের সাথে? মৌলিকের সঙ্গে তো আমার দুটি বসে। হ্যাঁ, দুটি বসে, মানে 4 দিন হচ্ছে। আচ্ছা, মাত্র 4 দিন হয়েছে। আমি আগে অনেক কোম্পানিতে করেছি, কিন্তু এই আচ্ছা। ব্যাটার সঙ্গে কথা বলে গাড়িটা উঠে। আচ্ছা, আমাদের জার্নি শুরু হলো। সেটা দেখিয়ে দিই। অন্যান্য সময় তো ইন্টেরিয়ার আগে দেখিয়ে দিই, কিন্তু আজকে ইন্টেরিয়ার আগে দেখাইনি, জার্নি চলার মাঝে দেখাচ্ছি ইন্টেরিয়ার। তা চলুন আগে ইন্টেরিয়ারটা দেখে নিই, তারপরে এসে আবার জার্নি দেখাবো। এবারে বাসের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিচ্ছি। ওঠার মুখেই রয়েছে এখানে রড, এই ধরে ওঠার জন্য সুন্দর অ্যাম্বিয়েন্ট লাইট জ্বলছে স্কাই ব্লু কালারের, দেখতে বেশ ভালো লাগছে। এটা হচ্ছে পাইলট কেবিন। এই ইঞ্জিনের উপরে এখানে বসার একটা গদি দেওয়া রয়েছে। এই হচ্ছে পাইলটের সিট। অশোক লেল্যান্ডের 12 মিটারের চ্যাসিস, এখানে এই স্টিয়ারিংয়ের মাঝে এই লোগো দেখা যাচ্ছে অশোক লেল্যান্ডের। এই হচ্ছে ড্যাশবোর্ড। এই ওপরের দিকে রয়েছে এলইডি, এইদিকে অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে, রয়েছে দুটো স্পিকার। পাইলটের সিটের ওপরের দিকে এইদিকে ফ্যান রয়েছে। এখানে উঠেই রয়েছে এখানে স্টাফের জন্য বসার জায়গা।
এইবারে ইন্টেরিয়রে ঢুকছি। এই ওয়েলকাম টু মৌলিক বলে লেখা রয়েছে। এইদিকে একটা সিসি ক্যামেরা রয়েছে, আবার এইদিকেও কিন্তু একটা সিসি ক্যামেরা রয়েছে ফর সিকিউরিটি রিজন। এবারে ভেতরে ঢুকলাম। 2x2 কনফিগারেশনে টোটাল 40টা সিট রয়েছে আর বার্থ রয়েছে 20টা। মেন গেটের ওপরেই রয়েছে এদিকে একটা ডিজিটাল ক্লক, আর তার ওপরে রয়েছে একটা সিসিটিভি ক্যামেরা সিকিউরিটি রিজন। এবারে বাসের শেষ পর্যন্ত আমি যাচ্ছি। এই ওপরের দিকে লেখা রয়েছে ওয়েলকাম টু মৌলিক, সুন্দর ইন্টেরিয়ার। এইদিকে পেছনের দিকেও কিন্তু একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, তার নিচে একটা মিরর রয়েছে। এইবারে আপনাদেরকে দেখিয়ে দেবো সিটের রিক্লাইন কেমন, সিটের কন্ডিশন কেমন। 2x2 কনফিগারেশনে এই রয়েছে সিট, সুন্দর ব্যাক রেস্ট রয়েছে, এখানে হেড রেস্ট রয়েছে। ব্ল্যাক রেড কম্বিনেশনে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এখনও অবধি এই প্লাস্টিক খোলা হয়নি। এখানে আর্মরেস্ট রয়েছে এলের দিকে, আবার ওইদিকে উইন্ডোর দিকেও আর্মরেস্ট রয়েছে, আবার এখানে মিডলেও কিন্তু আর্মরেস্ট রয়েছে। এইগুলো সব হার্ড ফিনিশিং রয়েছে। এবারে একটা সিটে আমি বসবো। সিট রিক্লাইন করার জন্য এখানে পুশ বাটন রয়েছে ব্ল্যাক কালারে, এটা পুশ করে সিটকে রিক্লাইন করতে হবে। এই সাইডে সিটটা রিক্লাইন করিনি, এই সাইডে সিটটা রিক্লাইন করেছে, এতটা পর্যন্ত রিক্লাইন হচ্ছে। তা আমি এবার একটু বসছি। বসলাম, বসার পরে কিন্তু বেশ আরামদায়ক, অনেকটাই রিক্লাইন হচ্ছে। এই আমি যদি রিক্লাইনটা তুলে দিই এতটা পর্যন্ত থাকছে, আর রিক্লাইনটা করলে এই এতটা রিক্লাইন হয়ে যাচ্ছে। এই যে আমি বসেছি, এখানে কিন্তু নিরুম অনেকটা নিরুম রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। লেগ স্পেস রয়েছে যথেষ্ট, ওইদিকে ফুটরেস্ট রয়েছে, কোনো রকম অসুবিধাই হচ্ছে না। আর এই সিটের পেছনে ধরে বসার জন্য হ্যান্ডেল রয়েছে, রয়েছে বাটল হোল্ডার রয়েছে, এদিকে ম্যাগাজিন হোল্ডার। আর এবার দেখব এইখানে তো অনেকটা রয়েছে স্পেস, নিরুম রয়েছে। এইদিকে মোবাইল হোল্ডার রয়েছে, দুজন প্যাসেঞ্জারের জন্য দুটো ইউএসবি পোর্ট রয়েছে এ টাইপ। কিন্তু প্রবলেম হচ্ছে যে এই এলের দিকে বসবে তার পক্ষে কিন্তু এখান থেকে চার্জ দেওয়াটা একটু প্রবলেমেটিক বলে আমার মনে হচ্ছে। যে এই উইন্ডো সাইড সিটে বসবে, এখানে লিভার রয়েছে, লিভার টেনে এরকম সিটটাকে রিক্লাইন করতে হবে। এইবারে যেটা দেখার বিষয় হচ্ছে সামনের সিটটা তো রিক্লাইন করা নেই, এখন তো বসে আছি, কোনো রকম অসুবিধা হচ্ছে না। এবারে সামনের সিটটা রিক্লাইন করলে তখন নিরুম কতটা থাকছে সেটাই হচ্ছে দেখার। এবারে কিন্তু এই দেখুন সামনের সিটটা আমি রিক্লাইন করেছি, এই সিটটা রিক্লাইন করা নেই, এই সিটটা রিক্লাইন করেছি। রিক্লাইন করার পরে কিন্তু যথেষ্ট নিরুম, কোনো রকম অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, মানে আরামসে বসে আপনারা জার্নি করতে পারবেন এতটা। এই রয়েছে সিটের কন্ডিশন। আর এই যে সিটের ওপরের দিকে রয়েছে এইদিকে লাইট রয়েছে, এইদিকে এসি ভেন্ট দুজন প্যাসেঞ্জারের জন্য। এইখান থেকে এই লাইটগুলো সব কন্ট্রোল করা যাবে। কিছু একটা গন্ডগোল হচ্ছে, লুজ কানেকশন হচ্ছে মনে হচ্ছে, যেখানে এরকম হচ্ছে সবকটা লাইটই এরকম একটু প্রবলেম হচ্ছে, কিছু একটা লুজ কানেকশন হচ্ছে। রাত্রিবেলা এরকম ব্লু লাইট জ্বালতে পারবেন, প্রয়োজন পড়লে এখানে হোয়াইট লাইটও জ্বালতে পারবেন। পুরো বাসে কিন্তু উইন্ডোর দিকে এরকম কার্টেন দেওয়া রয়েছে। সিট কেমন কি আছে দেখিয়ে দিলাম। এবারে বার্থ কেমন কি আছে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। বার্থে ওঠার জন্য এরকম ল্যাডার রয়েছে, ল্যাডার দিয়ে উপরে উঠে যেতে পারবেন। ধরে ওঠার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে, আর এখানে সিটের পাশে কিন্তু নাম্বারিং করা রয়েছে যাতে কোনো অসুবিধা না হয়। এইদিকে এলের দিকে কার্টেন দেওয়া রয়েছে, উইন্ডোর দিকে তো আছেই। এই প্রাইভেসি মেনটেনের জন্য এই কার্টেনগুলো রয়েছে এই এলের দিকে। এই তো বার্থ রয়েছে, যেটা আর একটা প্রবলেম, যদি একই ফ্যামিলির না হন সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, কারণ মাঝে কোনো না আছে সেপারেটার, না আছে কোনো এইদিকে কার্টেন, সুতরাং একই ফ্যামিলির না হলে একটু প্রবলেম হতে পারে। এবার চলুন আমি এই বার্থে উঠবো, উঠে কেমন কি কমফোর্ট রয়েছে সেটা দেখাবো। আগে দেখিয়ে দিই এখানে কিন্তু কোনো পিলো নেই, কিন্তু রয়েছে এখানে দুজন প্যাসেঞ্জারের জন্য দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এবারে আমি ওপরে উঠছি। এই হচ্ছে বার্থ, যেখানে এরকম ব্যাক রেস্ট, হেডরেস্ট রয়েছে, দুটো চারটে ইউএসবি পোর্ট রয়েছে, এইদিকে লাইট রয়েছে, এদিকে এসি ভেন্ট। দুজন শোয়া যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মতো মোটা মানুষ হলে কিন্তু তাদের জন্য অসুবিধাজনক। এইদিকে গার্ড দেওয়া রয়েছে যাতে পড়ে না যান। পায়ের দিকে এইদিকে একটা স্পেস রয়েছে ছোটোখাটো জিনিস রাখার জন্য, আর এইদিকে রয়েছে বাটল হোল্ডার। তা এবারে আমি শুয়ে দেখব কেমন কি এখানে কমফোর্ট রয়েছে। আমি এখানে পুরো শুয়ে পড়েছি।
পা লম্বা করে শোয়ার পরেও কিন্তু ওইদিকে প্রায় 2-3 ইঞ্চি জায়গা রয়েছে। আমার 5 ফুট 6 ইঞ্চি হাইট, তা যারা একটু 6 ফিটের মতো লম্বা হবে তাদের একটু অসুবিধা হতে পারে, তাছাড়া কিন্তু অসুবিধা হওয়ার কারণ নয়। এখন আমি একদম ব্যাক সাইডে যে সিট রয়েছে সেই সিটে এসে বসে রয়েছি। সিটের রিক্লাইন বেশ ভালো, নিরুম তো বললাম যথেষ্ট ভালো, কোনো রকম কিছু অসুবিধাই হচ্ছে না, পা একদম ছড়িয়ে বসা যাচ্ছে। কিন্তু বাসের জার্কিং যে একদম নেই সেটা বললে কিন্তু ঠিক বলা হবে না, রয়েছে ব্যাক সাইডে একটু জার্কিং ফিল করা যাচ্ছে। সামনের দিকে অতটা বোঝা না গেলেও ব্যাক সাইডে একটু বোঝা যাচ্ছে। বেশ কিছুক্ষণ আমি নিচে বসেছিলাম, আমার একদম ফার্স্ট সিট রয়েছে 2 নম্বর সিটটা, সামনেও বসছি আবার পেছনে গিয়েও বসছি। কেমন কি জার্কিং হচ্ছে সেগুলো নিজে ফিল করার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য। যেমন বললাম যে একদম যে জার্কিং নেই সেটা বলবো না, ব্যাক সাইডে একটু জার্কিং হচ্ছে, আর সামনের দিকে জার্কিং সেভাবে কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু কেবিন থাকলেও মাঝে সেপারেট থাকলেও একটু ইঞ্জিনের আওয়াজ ঢুকছে, কানে লাগছে ইঞ্জিনের আওয়াজটা, এটা একটা রয়েছে। এইবারে আমি উঠে পড়েছি এই বার্থে, এই উপরে বার্থে উঠে পড়েছি। বার্থে কিন্তু বসে রয়েছি, একটা দারুণ জিনিস হচ্ছে বসার পরেও কিন্তু অনেকটা হেডরুম রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। আমি সোজা হয়ে বসে রয়েছি, আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যে এই সাইডটা বসবে উইন্ডোর দিকে তার মাথায় একটু কিন্তু লাগতে পারে, যে এই এলের দিকে বসবে তার কিন্তু মাথায় একদম লাগছে না, গ্যাপটা ভালোই রয়েছে, আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর জার্কিংও কিন্তু ওপরে সেইভাবে বোঝা যাচ্ছে না, যদিও আমি সামনের দিকেই বসেছি। আপনারা নিঃসন্দেহে জার্নি করতে পারেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। ইন্টেরিয়র তো দেখিয়ে দিলাম, এইবারে আবার এই বাসের জার্নি দেখাতে শুরু করছি। এই বাসে এলে এই বাসেতে এই মৌলিক পরিবহনের তরফ থেকে এরকম একটা করে 500 ml জলের বোতল কমপ্লিমেন্টারি দিয়ে দেওয়া হবে। ঘুরতে এখন বাজে 10:50, এসে পৌঁছে গেছি কৃষ্ণনগরতে। কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে এখন নতুন একদম যে হয়েছে রেস্টুরেন্টটা, সেখানে এসে পৌঁছেছি। শ্যামলী এক্সপ্রেস লাইন সব দাঁড়িয়ে রয়েছে, এইদিকে এক্সপ্রেস লাইন বেরিয়ে যাচ্ছে, আর এইদিকে আমাদের বাস এসে দাঁড়িয়েছে। অনেক মানুষ একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। এইদিকে রয়েছে ওয়াশিং এরিয়া, ওয়াশরুমও রয়েছে। এই হচ্ছে খাবার জায়গা তো দেখিয়ে দিলাম। এবারে এই যেখানে নতুন হয়েছে ওয়াশরুম, এইদিকে লেডিস রয়েছে, হাত ধোয়ার ব্যবস্থা এখানে পুরো, এইদিকেও হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। এইখানে বিশাল জায়গা করেছে, এখানেও রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, ফুললি হাইজেনিক। আমাদের যে আগের ক্যাপ্টেন ছিল সে এখন বিশ্রামে চলে এসেছে কৃষ্ণনগর থেকে। এবারে নতুন ক্যাপ্টেন এখানে চলে এসেছে, তার নামটা একটু বলো তোমার। প্রধান বিজয়, সবাই নিকনেমে বাবার বলে সবাই চেনে। আচ্ছা, কতদিনের অভিজ্ঞতা? 19 ইয়ার্স। বাহ বাহ, বহু বছরের। আমরা এখন চলেছি কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি।
এখন বাজে ভোর 5:35, এসে পৌঁছে গেছি এই ডালখোলাতে ঘরদাবাতে। মোটামুটি 447 কিলোমিটার মতো কলকাতা থেকে রাস্তা অতিক্রম করে এসে পৌঁছে গেছি ডালখোলাতে। এখনও 130-32 কিলোমিটার যেতে হবে শিলিগুড়ির জন্য। পৌঁছতে পৌঁছতে 8টা বেজে যাবে। ঠিক আছে, তাড়াহুড়োর কিছু নেই। বাস জার্নি নিয়ে এখন কিছু বলবো না, একদম শেষে বলবো। এই যে আমার ভাই, এই ভাই এখন সেই কোথা থেকে জানো তুমি চালালে? কৃষ্ণনগর থেকে একদম চালিয়ে নিয়ে এলো। দেখলেন তো কি দুর্দান্ত চালালো, একদম সমস্ত লরি বাস গ্রিন লাইনকে টপকালো, সব কিছুই দেখালাম। দারুণ চালালো। এইবারে আবার যখন জার্নি হবে সেটা দেখাবো। এইখানে মোটামুটি 10-15 মিনিটের মতো দাঁড়াবে, তাই তো? 10-15 মিনিটের মতো দাঁড়াবে। চাটা খেয়ে নেবেন, ওইদিকে ওয়াশরুম ইউজ করে নিতে পারেন। তারপরে আবার দেখা হচ্ছে জার্নির সময়। 8:05 বাজে এসে পৌঁছে গেলাম শিলিগুড়িতে। যারা অনলাইনে টিকিট কাটবেন শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার সময়, তারা তো অনলাইনে টিকিট কেটে নেবেনই। আর যারা অফলাইনে কাটবেন, কোথা থেকে কাটবেন সেটা একটু আমি এবারে দেখিয়ে দিচ্ছি। এইদিকে হচ্ছে জাংশন থেকে মোটামুটি ওই 80-100 মিটারের মতো এসে এখানে রয়েছে হোটেল ম্যানিলা, তার পাশে পেট্রোল পাম্প রয়েছে। তার ঠিক অপোজিটে এইদিকে পেয়ে যাবেন এই মৌলিক পরিবহনের বাসের টিকিট। এখানে গ্লোসেন বোর্ড লাগানো রয়েছে। এইদিকে এই দেখতে পাবেন, এখানে লোকনাথ বাস সার্ভিসের এখানে গ্লোসেন বোর্ড রয়েছে। আর এইখানে ঢুকে রয়েছে এখানে এই দেখতে পাচ্ছেন মৌলিক পরিবহন শিলিগুড়ি টু কলকাতা, কলকাতা টু শিলিগুড়ি। এইখানে বসারও জায়গা রয়েছে। যারা আপনারা একটুখানি পাহাড় থেকে নামবেন, যদি হাতে একটু বেশি সময় থাকে, এখানে বসে আপনারা রেস্ট করে নিতে পারবেন। দেখিয়ে দিলাম এই মৌলিক পরিবহনের অফলাইনে টিকিট কোথা থেকে কাটবেন। এইবারে জার্নি কেমন হলো না হলো ডিটেলে আপনার সাথে আলোচনা করছি একটু পরে। আমি হোটেলে ঢুকে তারপর আপনাদেরকে জানাচ্ছি কেমন জার্নি হলো। মৌলিক পরিবহনের সাথে আমার জার্নি কমপ্লিট হলো। আমি এখন চলে এসেছি হোটেলের রুমেতে। এবার আপনাদের জানাতে হবে যে আমার এই মৌলিক পরিবহনের সাথে অভিজ্ঞতা কেমন। একজন সাধারণ প্যাসেঞ্জার হিসেবে আমার যেগুলো মনে হয়েছে সেইগুলোই শুধু আপনাদের সাথে শেয়ার করছি। তার মধ্যে প্রথমটাই হলো, সেটা হচ্ছে কালকে সন্ধ্যে 6:30টার সময় এই বাসের ছাড়ার কথা ছিল এসপ্ল্যানেড থেকে, কিন্তু ছাড়লো সন্ধ্যে 7টা। কিন্তু এটাকে আমি খুব একটা দোষের ধরছি না। এই কারণে নর্থ বেঙ্গলে এখন ইলেকশন চলছে, যে কারণে প্যাসেঞ্জার খুব কম। ওনারা একটু ওয়েট করে গেলেন যাতে আর কটা প্যাসেঞ্জার হয়। কারণ কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত একটা বাস চললে তার ফুয়েল কনজামশন কিন্তু অনেকটাই। তার কিছুটা যদি না ওঠে তাহলে সেটা কোম্পানির পক্ষে বিশাল লস, যে কারণে এটাকে আমি ধরছি না। এইবারে যেটা আমার মনে হয়েছে, এই বাসটা সিটার স্লিপার। সেক্ষেত্রে স্লিপারেতে যেমন ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে, তার সাথে যদি পিলো দেওয়া হয় তাহলে সেটা খুব ভালো হবে। সেটা কোম্পানি ডিসিশন নেবে, কিন্তু পিলোটা দিলে একটু প্রিমিয়াম লাগে ব্যাপারটা, এটা আমার মনে হচ্ছে। আর একটা যেটা মনে হচ্ছে, এই কোম্পানি একটা করে 500 ml মিনারেল ওয়াটার বোতল কমপ্লিমেন্টারি দিচ্ছে। কিন্তু এই রেঞ্জে যেসব বাসের ফেয়ার রয়েছে সেই সব বাস কিন্তু মিনারেল ওয়াটার বোতলের সাথে আবার স্ন্যাক্সও দিচ্ছে। যদি এনারা স্ন্যাক্স প্রোভাইড করেন ওনাদের প্যাসেঞ্জারদের, তাহলে সেটা আরেকটু বেটার হবে, এটা আমার মনে হয়েছে। এছাড়া আমি জার্নির ব্যাপারে যদি বলি, অশোক লেল্যান্ডের যেমন জার্নি হওয়ার কথা সেরকমই জার্নি হয়েছে। আমি কোনো রকমেই ভলভো বা স্ক্যানিয়ার সাথে এর জার্নির তুলনা টানবো না। কারণ অশোক লেল্যান্ড, ভারত বেঞ্জ, টাটা এইগুলো কিন্তু ওই ভলভো স্ক্যানিয়ার থেকে অনেকটাই নিচের দিকে। সুতরাং এই বাসে যেমন জার্নি হওয়ার সেরকম হচ্ছে। ফ্রন্ট ইঞ্জিন, যে কারণে ওই একদম সামনের দিকে বসেছিলাম, ইঞ্জিনের আওয়াজ পাচ্ছিলাম। আবার ভলভো স্ক্যানিয়াতে কী হয়, যেহেতু ওর ব্যাক সাইডে ইঞ্জিন, রিয়ার ইঞ্জিন হওয়ার জন্য যারা পেছনের দিকে বসেন তারা কি আওয়াজ পান না? তারাও অনেকটাই আওয়াজ পান। সুতরাং ওই সামনের দিকে ইঞ্জিন, সামনে বসে আমি আওয়াজ পাচ্ছি, এটাকে আমি কোনো রকম ভুল ধরবো না। এবার আমি অনেক জায়গায় বসেছি, সামনের দিকে বসেছি, পিছন দিকে বসেছি, স্লিপারে বসেছি, স্লিপারে শুয়েছি। আমি কিন্তু ব্যাক সাইডে যখন বসেছি তখনও যেখানে রাস্তা খারাপ সেখানে আমার একটু জার্কিং মনে হয়েছে, কিন্তু রাস্তা যেখানে ভালো সেখানে আমার কিন্তু জার্কিং মনে হয়নি।
এছাড়া আমার সেরকম কিছু মনে হয়নি। এবারে আমার যেগুলো খুব ভালো লেগেছে সেটা হচ্ছে সর্বপ্রথম বলি, একটা সিটের সাথে আরেকটা সিটের মাঝে গ্যাপ, মানে আমার ফ্রন্টে যে সিট রয়েছে সেই সিটের প্যাসেঞ্জার যখন সে তার সিটটাকে পুরোপুরি রিক্লাইন করছে, রিক্লাইন করার পরেও আমার নিরুম অনেকটা, লেগরুম অনেকটা, কোনো রকম বসতে অসুবিধা হচ্ছে না। 12-13 ঘন্টার জার্নিতে এরকম না হলে কিন্তু খুব অসুবিধা হয়। যেমন আমরা ভলভো স্ক্যানিয়াতে পাই ঠিক সেরকম এইখানে রয়েছে। টাটা, অশোক লেল্যান্ড এরকম অনেক বাসের জার্নি আমি করেছি, আপনাদেরকে দেখিয়েছি। আমি কিন্তু কোনো জায়গাতেই এরকম অশোক লেল্যান্ডের বাসের সিটের এই মাঝে এত গ্যাপ পাইনি, যেটা আমার খুব ভালো লেগেছে। এছাড়া যদি আমি চিলিংয়ের কথা বলি, একদম চিল্ড হয়েছিল সারা রাত, সকালবেলাও পুরো চিল্ড হয়েছিল, কোনো রকম অসুবিধা হয়নি। অনেকে গায়ে ব্ল্যাঙ্কেট দিয়েছিলেন, বাইরে এত গরম, আমি যখন ওই ব্লগ করার জন্য কেবিনে যাচ্ছি তখন সাংঘাতিক গরম, ভেতরটা পুরো চিল্ড হয়ে রয়েছে। এছাড়া যদি আমি চার্জিংয়ের কথা বলি, আমার মোবাইল, আমার ক্যামেরা একদম ফার্স্ট চার্জ হচ্ছে, কোনো রকম অসুবিধা হয়নি, সব মিলিয়ে বেশ ভালো। আর আরেকটা যেটা কথা যেটা না বললো না, সেটা হচ্ছে এই বাসের স্টাফেদের বিহেভিয়ার। যেমন ভালো ক্যাপ্টেনরা তেমন অ্যাটেন্ডেন্ট, সবাই খুব ভালো, কোনো রকম অসুবিধা হবে না। এরা সব রকমভাবেই আপনাকে কোঅপারেট করবে। আপনারা অনায়াসেই কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কলকাতা এই মৌলিক পরিবহনের বাসেতে জার্নি করতে পারেন। আমার বেশ ভালো লেগেছে, কোনো রকম কিছু অসুবিধা মনে হয়নি। আর এইবারে বলি, সেই আবার একই কথা ঘুরিয়ে ফিরে, সেটা হচ্ছে যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। যদি ভালো না লাগে ডিসলাইক দেবেন, কোনো অসুবিধা নেই। আর একজনকে অন্তত ভিডিওটা শেয়ার করুন, কারণ আপনারা আমাদের পাশে না থাকলে, আপনারা যদি আমাদের ভিডিওগুলো না দেখেন তাহলে আমাদের ভিডিওগুলো বানানোই বৃথা। একটা ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক পরিশ্রম করতে হয়, সুতরাং যদি আপনারা দেখেন তাহলেই আমাদের সার্থকতা। আর যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এই ট্রাভেল আর্নি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমরা আরও উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব প্রয়োজন আনন্দে থাকবেন। বিদায় নিলাম।